আসসালামু আলাইকুম। তন্নি কুকিং স্টুডিওর আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করছি স্পাইসি পাস্তা। এই পাস্তা রেসিপিটা আমার তো খুবই পছন্দ। আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজকে পাস্তা তৈরি করব চিংড়ি মাছ দিয়ে। আমি এ ধরনের বড় চিংড়ি মাছ নিয়েছি, উপরে যে খোসা মাথা সেটা ফেলে দিয়েছি, তারপরে রকটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এ সাইজের চিংড়ি মাছ নিয়েছি, তবে আপনি এর চেয়ে ছোট সাইজের চিংড়ি মাছ দিয়েও সেম প্রসেসে রেসিপিটা করতে পারবেন। এখানে হাফ টেবিল চামচ সয়া সস ও 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে প্রথমে চিংড়ি মাছটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। চিংড়ি মাছকে আগে থেকে এভাবে মেখে নিলে হবে কি, এটা আগে থেকে অনেকটা সফট হয়ে থাকবে। তবে এভাবে মেখে ফ্রিজে রাখার কোনোই প্রয়োজন নেই, বরঞ্চ সাইডে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। এদিকে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটতে দিয়েছিলাম। যখন পানিতে বলক উঠে গেল তখন লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ, তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আচ্ছা, পাস্তা সিদ্ধ করতে সবাই হয়তো কম বেশি পারেন, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন বা যারা আগে কখনো পাস্তাটা প্রিপেয়ার করেননি, তাদের সুবিধার জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। একটু বলে রাখি, বাজারে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডের পাস্তা পাওয়া যায়। এখানে আমি 3 ডিজাইনের পাস্তা ব্যবহার করলাম। এটা আমার কাছে দেখতে ভালো লাগে, তবে আপনি চাইলে এক ধরনের ডিজাইন দিয়েও এটা তৈরি করতে পারবেন। পাস্তায় পানির কথাটা একটু বলি। পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, অর্থাৎ পানিটা এমনভাবে দিবেন যাতে করে পাস্তাগুলো পানির ভিতরে ডুবে থাকে। এখন এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এ পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন পাস্তাগুলো ফুলে অনেকটাই বেড়ে গেছে, আর এটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটা স্ট্রেনারে ঢেলে নিব। পাস্তাকে প্রিপেয়ার করার জন্য এখানে আমি বাটার ব্যবহার করছি, তবে আপনি চাইলে রান্নার যে রেগুলার তেল সেটাও ব্যবহার করতে পারেন। এখন এই বাটারকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। বাটার যখন গলে গেল, এ পর্যায়ে এসে সেই যে মেখে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি তুলনামূলক বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, এটা সিদ্ধ হওয়ার একটা বিষয় আছে, এজন্য চুলার আজকে মিডিয়ামের চেয়ে লো করে ঢেকে রেখে দিয়েছিলাম। তবে আপনি যদি ছোট চিংড়ি ব্যবহার করেন, সেক্ষেত্রে ঢেকে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। চিংড়িকে নেড়ে চেড়ে একটা সাইড করে পেঁয়াজ কুচি ব্যবহার করব। এখানে আমি 1 কাপেরও বেশি পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আসলে পাস্তায় পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। চুলার আজকে মিডিয়ামে চেয়েও হাই করে দিচ্ছি। পেঁয়াজকে বাদামি কালার বা অতিরিক্ত ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই, বরঞ্চ পেঁয়াজগুলোকে একটু সফট করে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট পরে কাঁচামরিচ ব্যবহার করলাম 7 থেকে 8টা। আগেই তো বলেছি এটা স্পাইসি পাস্তা, ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজগুলো যখন সফট হয়ে আসবে তখন পেঁয়াজকেও একটা সাইডে রেখে ডিম ব্যবহার করব। এখানে আমি 3টা ডিম ব্যবহার করছি। এখন চুলার আজকে মিডিয়ামের চেয়ে লো করে এটাকে স্ক্রাম্বল করে নেব, কিন্তু তার আগে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি। আমি যদি প্রথমেই চুলার আঁচকে বাড়িয়ে রাখি, তাহলে হবে কি, ডিম অনেক বেশি হার্ডি হয়ে যাবে, যেটা পরবর্তীতে খেতে একদমই ভালো লাগবে না। যখন ডিমকে স্ক্রাম্বল করা হয়ে যাবে, তখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে সেই যে সিদ্ধ করে রাখা পাস্তা দেব, কিন্তু তার আগে 1 চা চামচ লবণ ব্যবহার করলাম। এ ফাঁকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে এরকম মজার মজার রেসিপি সবার আগে আপনি উপভোগ করতে পারেন। এ পর্যায়ে এসে এই পাস্তার সাথে যে প্যাকেট মশলা থাকে সেটা ব্যবহার করছি 2 প্যাকেট। এই প্যাকেট মশলার ফলে পাস্তার স্বাদটা অনেক অংশেই বেড়ে যায়। এখানে এসে 1 টেবিল চামচ চিলি টমেটো কেচাপ ব্যবহার করলাম। এখন এই মশলা আর সসকে পাস্তার সাথে খুব ভালোভাবে মিলিয়ে দিব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম করা আছে। চুলার আঁচ যদি হাই করে রাখি, তাহলে হবে কি, পাস্তাগুলো অতিরিক্ত ফ্রাই হতে থাকবে, যেটা কিনা একদমই কাম্য নয়। প্রায় 4-5 মিনিট পরে সে ক্যাপসিকাম ব্যবহার করছি। এখানে আমি সবুজ ও হলুদ ক্যাপসিকাম নিয়েছি, আপনি চাইলে লাল ক্যাপসিকামটাও অ্যাড করতে পারেন। ছোট্ট একটি টিপ শেয়ার করি, আপনাদের ক্ষেত্রে পাস্তা সিদ্ধ করার পরও যদি শক্ত থেকে যায়, তাহলে এ পর্যায়ে এসে ঢেকেও দিতে পারেন, তবে আমার ক্ষেত্রে একদমই পারফেক্ট আছে। আরও 4-5 মিনিট নাড়াচাড়ার পরে গোলমরিচের গুঁড়া ব্যবহার করলাম 2 চা চামচ। এই গোলমরিচের গুঁড়া অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে পাস্তার স্বাদ ও ফ্লেভার দুটাই অনেক অংশে বেড়ে যায়। এখন এই গোলমরিচকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাকে বন্ধ করে আমি পরিবেশনে চলে যাব। স্পাইসি বা ঝাল পাস্তা, এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, এটা খেতেও অসাধারণ, অসম্ভব মজাদার।
নিশ্চয়ই আপনাদের কাছেও এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আগামী দিনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।